أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুআজ্জাজ মুহতারাম হযরতে মুসাল্লিয়ান নিজাম, সম্মানিত উলামায়ে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র রবিউন নূর শরীফ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা, নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, বাদশা নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত কয়েক জুমা আমরা কোরআনুল কারীমের ৪৪ নম্বর সূরাতুদ দুখান নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেহেতু রবিউল আউয়াল শরীফ আমার নবীর আগমন, নবীর আদর্শ অনুসরণ এবং নবীর সুন্নতের অনুসরণ অনুকরণের গুরুত্ব এবং এই বিষয়ে জানা আমাদের প্রয়োজন আছে না নাই? ওই হিসেবে আমরা কোরআনুল কারীমের সূরা তাওবার ১২৮ নম্বর আয়াতে করিমা শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতে করিমার আলোকে আমরা আমার নবীর আগমন, দুনিয়াতে কিভাবে কখন তাশরীফ এনেছেন, সূরা তাওবার ১২৮ নম্বর আয়াতে করিমার আলোকে আমরা আলোচনা শুনবো বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তৌফিকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা ৯ নম্বর সূরা তাওবার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রাসূল তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ, আগমন করেছেন। লাকাদ জা, অবশ্যই তোমাদের কাছে এসেছেন। এই আয়াতে করিমা দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবীকে আল্লাহ তিনি যখন দুনিয়াতে এসেছেন তারও আগে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এটা বোঝা যায় না? যদি বলা হয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে আসতেছেন, তাহলে উনার জন্ম হয়েছে এই কথা বলা যাবে? উনি ঢাকায় আছেন, সেখান থেকে আসতেছেন। তো আল্লাহর নবী রাহমাতুল আলামিন সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূল, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, মিন আনফুসিকুম আজিজ, যিনি তোমাদের মধ্য থেকে একজন। এটা দ্বারা বুঝাতে চাচ্ছেন তিনি আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর কি বান্দা। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন যার নিকট তোমাদের কষ্ট পাওয়া কষ্টদায়ক, অর্থাৎ উম্মত কোনো ক্ষেত্রে কষ্ট পাক এটা আল্লাহর নবী চান না। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আর এই নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি তোমাদের জন্য কল্যাণ কামনা করেন। মুমিনের জন্য কি কামনা করেন? তো আল্লাহর নবী নয়, শুধু আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন তার বান্দাদেরকে
জাহান্নাম থেকে টেনে জান্নাতে পৌঁছাইয়ে দেওয়ার অথবা জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, ঠিক না? নবীদের কাজ কি? মানুষকে জান্নাতের রাস্তা দেখাই দিবে। আলেম ওলামার কাজ কি? নিজেরও জান্নাতের রাস্তায় থাকবে, অপরদেরকেও কোরআন এবং হাদিসের ভিত্তিতে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। কল্যাণকামী। আপনি আমার কল্যাণ চান বিদায় আপনি আমাকে বলবেন এই পথে যেয়েন না, এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে, আপনি এই পথে যান। এই কথাটা আপনি কেন বলবেন? আপনি আমার কি চান? কল্যাণ চান। আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ বলেন যে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই নবী এমন একজন নবী যিনি তোমাদের কষ্ট পাওয়া নিজের জন্য কষ্টদায়ক এবং তিনি মুমিনের জন্য কল্যাণ কামনাকারী। সুবহানাল্লাহ। এই আয়াতে করিমার আলোকে ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস এসেছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান, আপনি আমাকে জানিয়ে দেন যে আউয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, তামাম পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই যে বললাম রাসূল পাক এই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ বলছেন নবী তোমাদের কাছে এসেছেন, নবী জন্ম হয়েছেন এই কথা বলেন নাই। তো ওই হিসাবে বোঝা যায় তাকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন। তো আল্লাহর নবীকে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ জলিলুল কদর সাহাবী, তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই পৃথিবীর জমিনে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ক্বালা, তখন রাসূল পাক বললেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরি কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল বললেন, হে জাবের শুনো, আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করার আগে নিজের নূর থেকে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা দ্বিধাদ্বন্দ্বে যাব না, বাড়াবাড়িতে যাব না। আল্লাহর নবী নূর বললেও আমাদের কিছু আসে যায় না, মাটি বললেও রসুলের শান বাড়বেও না কমবেও না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এবং রসুল নিয়ে মানুষ যতই বাড়াবাড়ি, যতই বিতর্ক, যতই কিছুই করুক না কেন, এটার ভিতরে নিজের লাভ হবে, আল্লাহ এবং রসুলের কোনো লাভও করতে পারবে না, ক্ষতিও। আমি আপনি গোটা বাংলাদেশের মানুষ যদি নবীকে নিয়ে শুধু হাই উল্লাস, হাসি ঠাট্টা, হাসি এবং আনন্দ প্রকাশ করি, এটার দ্বারা কি নবীর শান বেড়ে যাবে? আর আমি আপনি নবীর নাম নিলামই না, এটাতে কি নবীর মর্যাদা কমে যাবে? যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবীর সম্মান বুলন্দ করেছেন এবং নবীর সম্মান বুলন্দ করার কারণে নবীর সম্মানে মানুষ যদি সম্মান প্রকাশ করে, এটাতে আল্লাহ বান্দার উপর কি হন? খুশি হন। এই আয়াতের আলোকে আমার নবী কোথায় থেকে এসেছেন, কখন এসেছেন, এই ব্যাপারে তাফসীরে রুহুল বয়ান অত্যন্ত জলিলুল কদর এবং গ্র্যান্টেড গ্রহণযোগ্য তাফসীর। আপনার সূরা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 128 নম্বর আয়াতে করিমার আলোকে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে একটা হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল ফাকালা ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন। আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা আল্লাহর নবী থেকে রেকর্ড করেছেন। আবু হুরায়রা বর্ণনা করেছেন যে আল্লাহর নবী জিবরাইল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কাম উমরুকা মিনাস সিনিন, আপনার বয়স কত? আপনার বয়স? কাকে জিজ্ঞাসা করেছেন? আমার নবীকে। ফাকালা, আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছেন। সাআলা জিবরাইল, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছেন যে হে জিবরাইল, কাম উমরুকা মিনাস সিনিন, তোমার বয়স কত? তখন জিবরিল আমিন আল্লাহর নবীকে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আলামু, আমি জানি না আমার বয়স কত। গায়রা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররা, নূরের চতুর্থ হিজাবে একটা তারকা আমি ৭০,০০০ বার উদিত হতে দেখেছি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নিজের বয়সের বর্ণনা দিচ্ছেন। এটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে যে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত সেই কথা আমি জানি না, তবে আমি নূরের চতুর্থ হেজাবে আমি একটা তারকা দেখেছি, যে তারকা ৭০,০০০ বছর পরে কয়বার উদিত হয়? একবার। রাআইতুহু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা, আর আমি ওই ৭০,০০০ বছর পর যেই তারকাটি উদিত হয় সেই তারকাকে আমি ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। সুবহানাল্লাহ। কত হাজার বার? ফাকালা ইয়া জিবরাইল, জিবরিল আমিনকে আল্লাহ রাসূল বললেন, ওয়া ইজ্জাতু রাব্বি, আমার আল্লাহর কসম করে বলছি, আনা যালিকাল কাওকাব, আমি হচ্ছি সেই তারকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস এবং উপরের দুটো হাদিস দ্বারা আমরা এই কথা বুঝতে পারলাম যে আল্লাহর নবীকে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, গোটা পৃথিবী সৃষ্টির আগে আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাঁচটা জিনিস নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু তো আল্লাহর হুকুমে হয় নাকি? মানুষ সৃষ্টি বলেন, পশু পাখি পাখি ১৮,০০০ মখলুকাত, তামাম পৃথিবীর সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। আমি গত জুমা তার আগে জুমায় বলেছিলাম, ছেলের জন্য মেয়ের জন্য মাজারে যেতে হবে না, এখানে যেতে হবে না, ওখানে যেতে হবে না, সবকিছু দেনেওয়ালাকে ডাকার মতো দেখতে হবে। আল্লাহ যখন আপনার কাছে আসি আপনাকে ডাকে, তখন আপনি আল্লাহকে সাক্ষাৎ দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ আপনাকে কখন আসি ডাকে? হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ আপনাকে তখন ডাকে শেষ রাত্রিতে, গোটা পৃথিবীর মানব যখন ঘুমে বিভোর থাকে, তখন আল্লাহ প্রথম আসমানে এসে এসে বান্দার অবস্থা অবলোকন করে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে বান্দা যদি তাহাজ্জুদের মুসাল্লায় দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ বলেন, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। তো পাঁচটা জিনিস আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। একটা হচ্ছে আদম ও সফিউল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। নাম্বার 2 হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম ফাজরের হাড্ডি থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আদমেরও আব্বা আম্মা নাই, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কি নাই? নাই। দুইটা। তিনটা হচ্ছে ঈসা রূহুল্লাহকে আল্লাহ নিজের জিবরিল আমিনের ফুক দ্বারা বানিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বলেছেন মরিয়মের যে রুমে আসে সেই রুমে গিয়ে তাকে একটু ফুক দিয়ে আসো। তো ফুক দিলেন, ঈসা রূহুল্লাহ গর্ভে এসে গেল। এদিকে মরিয়ম টেনশন, চিন্তা, লোকেরা আমাকে কি বলবে, আমার তো কি নাই, স্বামী নেই। ওই যে গত জুমে একটু করে বলেছিলাম না, স্বামী নাই, এই জন্য নিজের চিন্তা, টেনশন, লজ্জিত। এইদিকে ছেলে যখন দুনিয়াতে এসেছেন, সাথে সাথে লোকেরা ওই ছেলেটাকে আল্লাহর ছেলে বলা আরম্ভ করলো। নাউজুবিল্লাহ। মরিয়মকে আল্লাহর স্ত্রী বলা আরম্ভ করলো। এদিকে তিনি লজ্জিত। তখন ঈসা রূহুল্লাহ দোলনা থাকা অবস্থায় দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ, ইন্নী আব্দুল্লাহ, তোমরা আমাকে যে আল্লাহর ছেলে বলতেছ,
তোমরা এটা ভুল করতেছো, আমি আল্লাহর কি নয়? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর কি বান্দা। আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিবেন। ও জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাবেন। ও জাআলানি মুবারাকা, আমাকে বরকতময় নেককার, আমাকে আদর্শ মানুষের মধ্যে অন্যতম মানুষ বানাবেন। সুবহানাল্লাহ। ইনি যখন দোলনা থাকা অবস্থায় দীপ্ত কণ্ঠে এই কথা ঘোষণা দিলেন, তখন মায়ের পবিত্রতা কি পেয়েছে? রক্ষা পেয়েছে। ঈসা রূহুল্লাহকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আর মানুষ সৃষ্টির 5 ধরন যেটা বলছিলাম, 4র্থ নম্বর হচ্ছে মানুষ, সাধারণ মানুষ মা বাবার মিলিত বীর্যের নির্যাস দ্বারা আমরা আপনারা তৈরি। কথা বলেন ঠিক কিনা? আর 5ম নম্বর হচ্ছে আমার আপনার নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী, আফেতাবে নবুয়ত, শাহিনশাহ রিসালত, সুলতানে মদিনা, তাজদারে হেরম, সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন নূর দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 এই কথাটা কোথায় আছে? এটা কোরআনুল কারীমের অন্যতম একটা আয়াত, যে আয়াত সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেটা আমরা মৃতকে কবরে রাখার সময় পড়ি। কথা বলেন ঠিক কি না? হয়তো অনেকেই জানি না, কিন্তু জানা দরকার। দরকার নাই? আমরা মৃতকে যখন মাটিতে রাখি কি পড়া হয়? এটা আরেকটা আফসোস, দুঃখজনক। আমরা তো অধিকাংশ সময় কবরের পাশে থাকি, তো কবর দেওয়ার সময় হই সই, চিল্লা চিল্লি, বিল্লা বিল্লি এগুলা চলে, কিন্তু কোন স্তরে কি পড়তে হবে এগুলো আমরা শিকারও প্রয়োজন মনে করি না, জানিও না। কই হুজুর ডাকো, হুজুর ডাকো, মজি সাহেব কই, ইমাম সাহেব কই, কবর উপরে খারান করিব। মজি সাহেব ইমাম সাহেবের তো কিছু না, ওটা আপনার আব্বা, আপনার আম্মা, আপনার ভাই, আপনার বোন, এটা তো আপনার। তা আপনি তাকে কবরে রাখবেন, কি বলে রাখবেন, কোন অবস্থায় রাখবেন? হ্যাঁ, আপনার জন্য তো আপনার কাছে চোখের পানি আসবে, আপনার জন্য কি আমার চোখের পানি আসবে? এগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা মুসলমান। কবরে রাখার সময় আল্লাহ শিক্ষা দিয়েছেন, মিনহা খালাকনাকুম, বান্দা তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে আমি সমাহিত করছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষবারের মতো কবর থেকে বের হয়ে তুমি আসতে হবে আমি আল্লাহর কাছে, সেটাও তোমাকে মাটির থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে এই কথাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, যে সৃষ্টির ধরন 5 ধরন, সেইটা হচ্ছে সর্বশেষ আমার আপনার নবীকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 106 মাকান অতিক্রম করে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাকান? 106 মাকান। এটা জানতে হবে। এগুলা আসলে এটা যদি আমরা না জানি আল্লাহর নবী কিভাবে এসেছেন, কোথায় ছিলেন, কখন দুনিয়াতে এসেছেন, তাহলে তো আমরা নবীকে আমার মতো আপনার মতো বড় ভাই মনে করব, সাধারণ মানুষ মনে করব। যারা বলতেছে, মিডিয়াতে দেখেন না বলে, তো এগুলা বলতেছে যে আল্লাহ রসুলের আগমন বৃত্তান্ত কোরআন হাদিস মোতাবেক জানে না, যার দরুন এটা বলতেছে। তো আমি আপনি যদি জানি রাখতে পারি, অন্তত পক্ষে বলা থেকে মুক্ত থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? একটা 6 মাকাম অতিক্রম করে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ পাক আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন, জান্নাতের মধ্যে আমানত রেখে দিয়েছেন নূরে মুহাম্মাদিকে। সেখান থেকে 106টা স্থান অতিক্রম করে আব্বা আব্দুল্লাহর কোফালে, সেখান থেকে মা আমেনার উদরে, সেখান থেকে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া জোড়ায় জোড়ায় কি করতেন? সন্তান প্রসব করতেন। কথা বলেন না? জোড়ায় জোড়ায় কি করতেন? একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো। তো এইভাবে 19-20 জোড়া সন্তান তিনি ভূমিষ্ঠ করেছেন। কয় জোড়া? 20 জোড়ায় কয়জন? 40 জন, হয়েছে 39 জন।
তাহলে একা নিশ্চয় একজন একা এসেছেন, কথা বলেন না? সবগুলো যদি জোড়ায় জোড়ায় হতো তাহলে 20 জোড়ায় কয়জন? 40 জন। হয়েছে কয়জন? 39 জন। তাহলে বোঝা গেল একজন একা এসেছেন। তিনি কে? তিনি হচ্ছে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শীশ আলাইহিস সালাম নবী ছিলেন। কি ছিলেন? আদম আলাইহিস সালামের সন্তান। তিনি একেবারে একা এসেছেন। আর সবগুলা জোড়ায় জোড়ায় এসেছে, ছেলে মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। শীশ আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন একা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিলেন, বাবা তুমি নূরে মুহাম্মাদিকে সম্মান জানাবে। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে নসিহত করছে। আজকে আমরা সেই নসিহত অনেকে ভুলে গিয়েছি। তুমি নূরে মুহাম্মাদিকে কি করবে? সম্মান করবে। কেন বাবা? কয় যে আমি জান্নাতের প্রত্যেকটা হুর এবং গেলমানের কোফালে, জান্নাতের প্রত্যেকটা পিলারে পিলারে, জান্নাতের প্রত্যেকটা দরজা জানালার পাশে পাশে আল্লাহর জালালি নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামালি নাম দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাকে তুমি কি করবে? বেশি বেশি সম্মান দেখাবে। তুমি তাকে সম্মান দেখাবে। আমি কারণ তার মর্যাদা আমি জান্নাতে অবলোকন করেছি, যেখানে আল্লাহর নামের সাথে একমাত্র তার নাম, দুনিয়ার আর কোনো মানুষের নাম। আল্লাহ আমাকে নিজ হাতে বানিয়েছে, পৃথিবীর প্রথম মানুষ আমি, কিন্তু আমার নামও জান্নাতের কোনো জায়গায় দেখি নাই, একমাত্র আল্লাহর নামের সাথে দেখেছি মুহাম্মাদুর। বলে যে বাবা তুমি তাকে বেশি সম্মান করবে। সুবহানাল্লাহ। এই জন্য শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে আমাদের নবী স্থানান্তরিত হয়েছেন। তিনি যে একা এসেছেন জান্নাত থেকে, সেই নূরে মুহাম্মাদিকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়া আসার উদ্বোধন করেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রুয়ুসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন আপনি কোথায় ছিলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম যখন জান্নাতে তখন আপনি কোথায় ছিলেন? আমার নবী মুস্কি হাসি বললেন, আদমের ওরসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তারপরে নূহ নজিউল্লাহর কাছে, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তারপরে ইসমাইল জবিউল্লাহর কাছে, তারপরে আমার আব্বা আব্দুল্লাহর কোফালে, সেখান থেকে আম্মা আমেনার উদরে, সেখান থেকে 106 মাকান অতিক্রম করে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় আমেনার কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমদাতুন নুকুল ফি কাইফিয়াতে বেলাদতুর রাসূল, আজ থেকে 1000 বছর আগের লিখিত কিতাব। উমদাতুল নুকুল ফি কাইফিয়াতে বেলাদতুর রাসূল, আল্লাহ রাসূলের কাইফিয়ত, বেলাদতের ধরন কেমন ছিল, কেমন কোন অবস্থায় কিভাবে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, সেই কথাটা এই কিতাবের মধ্যে নকল হয়েছে। ওই যে প্রথমে বললাম, যদি রসুল পাক কিভাবে এসেছেন, কোথায় ছিলেন, কখন সৃষ্টি হয়েছেন, এই কথা যদি আমরা না জানি তাহলে তো আমরা তো রসুলকে আমাদের মতো মনে করব, বলাটা কি হয়ে যাবে? স্বাভাবিক হয়ে যাবে। তো আল্লাহ রসুল কিভাবে এসেছেন সংক্ষেপে আমি বলছি। উমদাতুন নুকুল ফি কাইফিয়াতে বেলাদতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এই কিতাবের মধ্যে তিনি নকল করেছেন যে সাধারণ মানুষ যখন গর্ভধারণ করে মায়ের স্বাভাবিক কষ্ট হয়, কথা বলেন ঠিক কি না? গর্ভধারণ করা, 7-8 মাস 9 মাস পর্যন্ত পেটে রাখা, আবার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করা, অজায় হামল যেটাকে বলা হয়, এটা অনেক কষ্টের। এই কষ্ট আমরা পুরুষেরা বুঝবো না, যদিও একটু সাধারণ অনুভব করি। এটা কেমন কষ্ট আমার মা ছাড়া, আমার বোন ছাড়া, আমার স্ত্রী ছাড়া আর কেউ বুঝার
কোনো সাধ্য আমরা এই কষ্ট দেখছি বা অনুভব করছি, কিন্তু সেটা নিজে সহ্য করা বা নিজের অনুধাবন করার ক্ষমতা ছিল না। তো আল্লাহর নবী যখন মা আমেনার গর্ভে ছিলেন, মা আমেনা কোনো কষ্ট অনুভব করেন নাই, ওজন অনুভব করেন নাই, এবং তিনার গর্ভের কোনো নমুনা আলামত ছিল না। আমাদের মা বোনেরা যদি গর্ভধারণ করে তার একটা নমুনা পাওয়া যায়, দেখা যায়, বোঝা যায়, কিন্তু আমেনা খাতুন ওই ধরনের কোনো নমুনা ফিল করেন নাই এবং কষ্ট, দুঃখ, যন্ত্রণা অনুভব করেন নাই, এবং গর্ভকালীন যে কঠিন কষ্ট, ব্যথা, সেটা তিনার অনুভব হয় নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত স্বাভাবিকভাবে তিনি তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভধারণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে আপনার প্রসবকালীন রক্তক্ষরণ। আমার মা যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন রক্তে রক্তাক্ত হয়ে যায়। হ্যাঁ, একটা জবৈকৃত গরুর রক্ত যেমন বের হয়, আমার মায়ের শরীর থেকে ওই ধরনের রক্তক্ষরণ হয়, রক্তাক্ত হয়ে যায়। কিন্তু আমেনা খাতুন ওই ধরনের রক্তাক্ত হন নাই। তার শরীর থেকে একটা নূরের ফোতলা বের হয়েছে, যেটা সুদূর মক্কা থেকে সিরিয়া পর্যন্ত আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমরা আপনারা গর্ভধারণ করার পরে মায়ের নাভি থেকে খাদ্য গ্রহণ করি। সন্তান গর্ভধারণ করেছে এই কথা মা কখন বুঝে? প্রথম অবস্থায়, যখন তার মাসিক ওষুধটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের নাফাক রক্তের সাথে আমার আপনার নাভির সাথে আল্লাহ তার লাগাই দিয়েছে। ওই তারের মাধ্যমে মায়ের নাফাক রক্ত দিয়ে আপনাকে আমাকে বড় করেছে। সুবহানাল্লাহ। নাফাক রক্ত মুখ দিয়ে খাওয়ার নাই, মুখটা নাফাক হয়ে যাবে। জুবানটাকে আল্লাহ পবিত্র রেখেছেন, নাভির মধ্য দিয়ে ফাঁস করে দিয়েছেন। মায়ের রক্ত দিয়ে সন্তানকে আল্লাহ দিন দিন বড় করেছেন মায়ের পেটে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোনো ডাক্তার পারবে মায়ের পেটের খাবারের ব্যবস্থা করতে? আল্লাহ বলেন সেই ব্যবস্থা আমি করেছি। তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে, তোমার মায়ের নাভির সাথে কানেকশন পয়দা করে দিয়েছি। আর ওই তোমার মায়ের নাফাক রক্ত জুবান দিয়ে দিলে জুবানটা নাফাক হয়ে যাবে। তোমার জুবানটা আমি পবিত্র রেখেলাম। আল্লাহ আমার জুবানটা কেন পবিত্র রাখলা? আল্লাহ বলেন যাতে করে আমার বানানো পবিত্র মুখ দ্বারা আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাভি কাটতে হয়, কথা বলেন ঠিক কি না? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি কাটতে হয়? কেন? ও নাভির সাথে, আপনার মায়ের নাভির সাথে কানেকশন ছিল। খানা আপনি খেয়েছেন, বড় হয়েছেন সে রক্ত দিয়ে, কিন্তু মা আমেনা খাতুনের নাভির সাথে, আমার নবীর নাভির সাথে কোনো কানেকশন ছিল না। কেন? আমার নবীকে আল্লাহ গায়বীভাবে মায়ের পেটে বড় করেছেন, নাফাক রক্ত দিয়ে বড় করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নাভি কাটা ছিল। রক্তমাখা অবস্থায় আমার আপনার সন্তান ভূমিষ্ঠ হয়, তাকে কুসুম কুসুম গরম পানি দিয়ে, ডেটল দিয়ে, বিভিন্ন মেডিসিন দিয়ে ধুয়ে মুছে পবিত্র করে গোসল করাইতে হয়। কথা বলেন ঠিক কি না? আর আমার নবী পবিত্র অবস্থায় দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার অবস্থা, আমি আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় এসেছি। আমার নবী জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, খতনাকার অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ রসুল বলেছেন লাম ইউরা আহাদুম মিন সাওয়াতি। দুনিয়ার উম্মতেরা শুনো, দুনিয়ার কোনো মানুষ নয় দাত্রী পর্যন্ত আমি নবীর লজ্জাস্থান দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবে কিভাবে? তিনি তো জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে এসেছেন। আমার নবীর লজ্জাস্থান, আমার নবীর আসল সুরত দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহু আকবার। এই জন্য আমি মাঝে মধ্যে বলি আমার ভাইদেরকে, আমার কিছু কিছু যুবক ভাইরা ফ্যান পড়েন, নাভির নিচের ফসম পর্যন্ত দেখা যায়। আমার কিছু কিছু যুবক ভাইরা ফ্যান পড়েন, পিছনে ফাঁসা টিয়া পর্যন্ত দেখা যায়। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? মনে হয় আপনারা দেখেন না। আমরা হুজুর মানুষ তো, চোখ বিভিন্ন দিকে চলে যায়, একটু দেখি আর কি। এইটা যদি আমার আপনার অবস্থা হয়,
নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা তো ফরজ। আপনি শুধু মনে করছেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আপনার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কেউ দেখতে পারবে না, এবং কি আপনার স্ত্রী পর্যন্ত না দেখলে উত্তম। আপনি কি মনে করেন সতর ঢাকা ফরজ? তা আপনার তো সেটা নাই। আল্লাহ রসুলের শরীর মুবারক দুনিয়ার কেউ দেখে নাই। আমি আপনি বিনা কারণে কেন রাস্তায় উলঙ্গ অবস্থা বের হব? আবার গায়ের গেঞ্জি নাই, লুঙ্গি একটা পড়ছে, নাভির নিচে পড়ে রয়েছে, হাঁটুর উপরে বস ঘুরতেছি। হয়তো এডিয়ার মানুষ, এলাকার মানুষ, বা এডে থাকি, অসুবিধা কি? কিন্তু আপনাকে আপনার শালীনতা আপনাকে বজায় রাখতে হবে। তো নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা কি ফরজ। দুনিয়ার কেউ দেখতে পারবে না। কিন্তু আমরা ফ্যান পরি, ওইভাবে পরা যাবে না। ফ্যান নাভির উপরে দেখতে হবে, ফ্যান পড়তে হবে ডোলা ডালা, যাতে করে আপনি প্রস্রাব করতে, উঠা বসা করতে আপনার কষ্ট না হয়। ওইভাবে করতে হবে, হাঁটুর নিচে থাকতে হবে, টাকনুগিরার উপরে, নাভির উপরে থাকতে হবে ফ্যান। এই অবস্থা আপনার ফ্যান, পাজামা, লুঙ্গি আপনাকে ওইভাবে চলন বলন করতে হবে। এটাই ইবাদত। যাই হোক, আল্লাহর নবী এই অবস্থায় এসেছেন। আমরা দুনিয়াতে যখন আসি, আগে আছে মাথা। সন্তান যখন নর্মাল ডেলিভারি হয়, আগে আসে কি মাথা, তারপরে আসে কি পা, শরীরের শেষ অংশ পা। কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আগে এসেছেন পা, তারপরে এসেছেন মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়াতে আসার পরে উয়া উয়া করি, কান্নাকাটি করে, সন্তান কাঁদে না? কাঁদাটা ডাক্তারি ফর্মুলা, কাঁদাটা উত্তম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না করা উত্তম। এটা চিকিৎসা বিজ্ঞানেরও কথা, আল্লাহ রসুলেরও কথা। কান্না করা ভালো। না কানলে সমস্যা আছে, কানলে বোঝা যাবে ছেলে সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন না? চিকিৎসা বিজ্ঞান এখন বলছে, আমার রসুল 1500 বছর আগে বলেছেন। তো আল্লাহর নবী, আমার আপনার সন্তান, আমি আপনি দুনিয়াতে আসার পর ওয়া ওয়া করে কান্নাকাটি করেছি। আর আমার নবী যখন আম্মা আমেনার উদর থেকে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, সুস্পষ্ট আর ওই ভাষায় বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার আগমন হয় মায়ের লজ্জাস্থান দিয়ে, কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন আল্লাহর নবীর আম্মা জানের ডাইন পাশ, নাভির ডাইন পাশ দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এবং হাদিসে এটাও কিতাবের মধ্যে লেখা আছে যে ওই স্থানটা সিলাই করতে হয় নাই। আল্লাহর নবী দুনিয়াতে আসার সাথে সাথে ওই স্থানটা এমনিভাবে জোড়া লাগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রসুলের আগমনের সেখান থেকে সিজার, সন্তান সিজারিং যে সিস্টেম, সেটা চালু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান সিজার হয়, মায়ের কত কষ্ট, আল্লাহু আকবার। কতগুলো চামড়া কাটতে হয়। আমি আপনি মনে করি একটা চামড়া কাটে দিলাম, বাইরেই গেল। আসলে কি তা? অনেকগুলা চামড়া কেটে আবার স্তর বাই স্তর, একটার পর একটা সিলাই করে করে মা দীর্ঘদিন কষ্ট করে এই সহ্য করেন। কিন্তু সে মায়ের প্রতি কদর সম্মান আমাদেরকে দেখাইতে হবে। কতবার ওয়াজ করবো, ওয়াজ করলেও সমস্যা। কিছু কিছু মা আছে সন্তানদের প্রতি জুলুম করে। সন্তান চারটা, একটার প্রতি জুলুম করলো, দুইটার প্রতি জুলুম করলো, দুইটাকে টানে নিল। আবার কিছু মা আছে অনেক সমস্যা। কালকে একটা মায়ের সাথে কথা বললাম, কান্নাকাটি করতেছে, এলাকার 5টা 6টা ছেলে, তারপরে ছেলেগুলো বিদেশও থাকে, কিন্তু মা অসুস্থ, রান্না করে খায়, অসুখে কষ্ট পায়, নিজের বাজার নিজে করে। স্বামী মারা গেছে আরও 5-7 বছর আগে, আমি দাফন করছি, জানাজা আমি পড়ছিলাম। ওই সন্তানেরাও এখানে আছেন। তো বললাম যে আপনার এই অবস্থা কেন? কয় আমার সামান্য জায়গা আছে তো সবাই সেটা নিতে চায়, দিচ্ছি না বলে আমার এই বিপদ। তো ওই আমি মূল্য তো সবাই পাইবা। তো এই যদি হয় আপনার আমার মায়ের ভালোবাসা,
এগুলো একটু মাথায় রাখবেন। আসলে এই সমস্ত ওয়াজ করার পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে এসেছি। আজকে আমার স্ত্রীর জন্য আমার কত মায়া, কত আদর, কত জরত। আমার মায়ের অবস্থা তো আরো কঠিন ছিল। আমার মনে হয় না আমার বয়সী যারা আছেন, আমাদের আম্মা গর্ভধারণ করার পরে একবারও ডাক্তার দেখাইছে, ঠিক না? আমার মনে হচ্ছে না। কিন্তু বর্তমানে তো গর্ভের শুরু থেকে শুরু ডেলিভারি পর্যন্ত 50 বার ডাক্তার দেখাইতে হবে, 50 বার পরীক্ষা, 50 বার চিকিৎসা, এত আদর যত্ন। তাহলে আমার আপনার মা তারা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তো এই ক্ষেত্রে কিছু মায়ের দোষও আছে আর সন্তানদের দোষ বেশি। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মাকে মায়ের মর্যাদা, স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। তাহলে আল্লাহ খুশি হবে, মাও খুশি হবে। রেদা রব্বি রেদা আল ওয়ালেদ, মা বাবার খুশিতে আল্লাহ খুশি। সাখাত রব্বি সাখাত আল ওয়ালেদ, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। সুতরাং আপনি সম্পদের আশা না করেন, আপনি আল্লাহকে পাওয়ার আশা করেন। মার খেদমতে আপনি নিয়োজিত হন, দেখবেন আপনার সম্পদ অমনি এসে যাবে। একটা ব্যক্তিগত কথা বলতেছি। আমি যখন 2009 সালে বিয়ে করেছি, বিয়ে করার পরে হঠাৎ করে আমার মনে হলো আল্লাহর ঘরটা একটু দেখব। ওই জীবনে প্রথম তো আল্লাহর ঘর দেখবো। ওই প্রসঙ্গে কাফেলার সাথে যখন কথা বলতেছি, আমি বলছি আমার মাকে নিয়ে যাব, মাকে না নিলে আমি যাব। আমার 98 সালে হজ করেছিল, বদলা করাইছে। নিজের স্বচোখে আল্লাহর ঘর দেখে নাই, সবসময় কান্নাকাটি করতো, আমি আল্লাহর ঘরটা দেখতে পাই নাই। আমার হঠাৎ কেন মনে আসলো, আমি বললে তো আম্মাকে নিয়ে যাব। যাই হোক, কথাবার্তার মাধ্যমে আম্মাকে নিয়ে যাচ্ছি, ভাই বোন 8 জন। তা আম্মাকে নিয়ে যাচ্ছি, আম্মা বলতেছে তাহলে তুমি আমাকে এত টাকা খরচ করি আল্লাহ ঘর নিয়ে যাচ্ছ, ও আমার ওই 10 কাঠা জমিন যেটা আছে বাড়ির পশ্চিম পাশে, ওটা তোমাকে লিখে দিই। তো কেন ওই এত টাকা খরচ করে নিচ্ছ, ওরও তো 1 টাকা দিচ্ছে না। তো আমি বললাম যে অসুবিধা নেই, আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে এরকম 10 করা নয়, এরকম 1000 করা আমার নসিবে থাকবে। আপনার দোয়াটা আমার লাগবে, আপনার জমিন আমার দরকার নেই। তা আমার আম্মা আসলে দোয়া করেছে, আল্লাহর ঘরে হাতিমে কাবার ভিতর ঢুকাইয়ে আম্মাকে এভাবে সাফর দিয়ে যখন আমি দাঁড়াইয়ে আসি, ওই ওহুদ কি দোয়া করতাম। উনি তো আল্লাহর ঘরের হাত লাগাইয়ে নিজে বিভোর হয়ে গিয়েছে, বুড়া মানুষ, কি জন্য পেয়ে গেছে, চোখের পানি রাখতে পারতেছে না, কাঁদতেছে আর বলতেছে তোমার জন্য কি দোয়া করব। আমি যে আল্লাহ আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন ইমানের সহিত রাখে, আর জন্য প্রতি বছর আল্লাহর ঘরে আসতে পারি। আমার আম্মা তো যেটা শিখিয়ে দিচ্ছি সেটা বলতেছে, দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এগুলা এই জন্য বলতেছি, চেষ্টা করবেন মা বাবাকে খুশি করার জন্য। সম্পদ বড় জিনিস না, দুনিয়ার শান্তি হলো বড় জিনিস। কথা বলেন ঠিক কিনা? আর আমার মায়েরা যারা বুঝে না, ছেলেদের ফলবনে পড়ে, একজনকে মাহরুম করে আর একজনকে বুকে টানি নেয়, এরকমও কিছু মা আছে। এটার পরেও আপনি মাকে স্যাক্রিফাইস করবেন, ও টেনে নেক, ওর খোদাকে ও সে জবাব দিবে, কিন্তু আপনি আপনার ফর্মুলায় থাকেন। তাহলে আপনি দুনিয়াতে ইজ্জত সম্মান পাবেন, শান্তি পাবেন, আখিরাতে নাজাত পাবেন। আসুন আজকে যা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে নবীর হাইসিয়ত, নবীর সম্মান বুঝার তৌফিক দান করুন। এই মাস হচ্ছে রবিউল আউয়াল শরীফ। বিভিন্ন জায়গায় মাহফিল, ওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, হচ্ছে, হবে। আসলে আমাদের দেশের ওয়াজগুলো এখন কেমন হয়ে গিয়েছে, কোনো বিষয় নাই, কোনো গুরুত্ব নাই। হুই হাই চিল্লা চিল্লি বিল্লা বিল্লি করলে আপনাদের কাছে ভালো লাগে, ও হুজুরিয়া বেশি ভালো, স্টেজ কাফাল আছে। আবার হুজুরের এখন 40,000, 50,000, 60,000 নিচে যায় না, ওয়াজ করে 1 ঘন্টা। আবার 1 ঘন্টার ভিতরে আধা ঘন্টা স্টেজ কাফায়, আর আধা ঘন্টা এখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু, কথা বলি শেষ। এই হলো আমাদের অবস্থা হুজুরদের। এটা আপনাদের দোষ না, এটা আমাদের দোষ। দিনের কথা সবাই বলে, কিন্তু ওই 10,000 টাকা দিলে বন্দা মেলামারি ফালাই দিয়ে, এইটি হলো যে অবস্থা। তো ওয়াজ এখন তো ওই যে এটা কিয়ামতের আলামত, গত কিছুদিন আগে বলেছিলাম, অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তির চেয়ারে বসানো।
ওয়াজ করার কি নাই, তার কাছে এবিলিটি নাই, কিতাব কোরআন হাদিসের জ্ঞান নাই, সে কখন কিচ্ছা কাহিনী এটা সেটা না, গান নাচ এটা গিয়ে বস কোরআনের এখান থেকে কতটুকু ওখান থেকে কতটুকু চলে গেল। এখন আপনি ওয়াজ দিলেন, আপনি কি ফায়দা পাইলেন, কি শিখতে পারলেন? যিনি ওয়াজ করেছে তিনি কি ওয়াজ করেছে তিনিও বুঝে না, শ্রোতারাও বুঝে না। এইটা হলো আমাদের দেশের ওয়াজের বর্তমানের অবস্থা। তো যাই হোক, তারপরে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবেন। আজকে জুমার পরে 10 নং ওয়ার্ড গাউসিয়া কমিটির উদ্যোগে রেলি বের হবে এখান থেকে, এখান মোড় থেকে আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন। আর আমাদের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আগামী 26 অথবা 27 তারিখে ওনাদের এখানে ঈদ মিলাদুন্নবী উদযাপন করবে। এখানে অনেকেই এলাকাবাসী শরীক হতে চান। এলাকার যারা স্থানীয় শরীক হন, তাদের সাথে সাথে যারা এলাকায় থাকেন বিভিন্ন বাসা বাড়িতে, তারাও এই মিলাদুন্নবীতে শরীক হতে ইচ্ছা করেন। এই জন্য মাগরিবের পর থেকে স্কুলের সামনে ওনারা বসবেন খাতা কলম নিয়ে, সেখানে ওনাদেরকে সহযোগিতা করবেন, আপনারা অংশগ্রহণ করবেন, ওনাদের সিস্টেম মোতাবেক ওনারা আপনাদেরকে তাবাররুক দিবেন বা যেটা দেন ঈদ মিলাদুন্নবী উদযাপন করবেন। আপনারাও ব্যক্তিতে পরিবারে নিজ নিজ বাসা বাড়িতে দোকানপাটে নিজের উদ্যোগে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবেন। এটাতে লাভ আছে। নবীর কিছু সানা সিফত সুন্নতের আলোচনা, কিছু মাসলা মাসেল নবীর জীবনী আপনি আলোচনা করলেন, শুনলেন, এটাতে লাভ। নবীর সুন্নতের শেষ নাই। আল্লাহ রসুলের সুন্নত পালন করার জন্য আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত পালন করো, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করো। তো আমরা তো সুন্নতগুলো জানিও না, আমরা শুধু মনে করি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি এগুলোই সুন্নত। আরও যে হাজার হাজার সুন্নত আছে সেগুলো আমাদের অনেকেই আমরা জানি না। আবার অনেকেই দিনের কথা বলি, আমার কিছু মুসল্লি আছে, স্থানীয় আছে, বহিরাগত মুসল্লিও আছে, এমনি দিনের কথা বলে, নিজেকে অনেক কিছু দাবি করে, কিন্তু দিদি ফসখানায় বসে মাথায় টুপি নেই। তা আপনি তো অনেক কিছু জানেন, ফসখানায় বসতে যে মাথায় টুপি দিতে হয় সুন্নত সেটা জানেন না, ঢিলা কুলুপ নেওয়া সুন্নত সেটা জানেন না, মেসওয়াক করা সুন্নত সেটা জানেন না। তো এগুলো আমাদেরকে জানতে হবে। তো এই ধরনের যদি ছোটখাটো মাহফিল করা হয়, ঈদ মিলাদুন্নবী উদযাপন করা হয়, সেখানে আমি রসুলের সুন্নত কিছু নিয়ম কানুন শিখলেন, জানলেন, সেটার দ্বারা আপনার সুন্নতি জীবন গঠিত হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার, নবীর ইশক-এ মহব্বতে অংশগ্রহণ করার। আগামী বুধবার জশ্নে জুলুস হবে, নবীর আগমন বার্তা আনন্দ প্রকাশ হবে, মিলাদ কিয়াম দুরুদ সালাম জিকির আজকার, তারপর রোজা খানাফিনা এগুলোর মাধ্যমে এতিম মিসকিন অসহায় আত্মীয় স্বজনকে খাওয়াবেন। এটার মাধ্যমে বরকত হবে, নবীর সাথে আপনার সম্পৃক্ততা বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে